কোনো টাকা পয়সা যখন আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করব তখন কিন্তু কন্ট্রা ভাউচারে গিয়ে এন্ট্রিটা করতে হবে। যেমন ধরো আমি কি করব না, আমার কাছে আমার দোকানে অনেক ক্যাশ টাকা জমা হয়ে গেছে, তো সেই ক্যাশটা তো রাখা যাবে না। ক্যাশ তখন ব্যাংকে, আমার সেই কোম্পানির নামে একটা ব্যাংক থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে। আমাকে অনলাইন ট্রান্সফার করতে হবে, ট্রান্সফার করতে হবে, তখন আমি সেই কোম্পানির অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারটা করব। তাহলে কত টাকা ট্রান্সফার হচ্ছে, কত টাকা আমি ট্রান্সফার করছি, কে আমাকে টাকা দিচ্ছে, সমস্ত এই ট্রানজাকশনটা কিন্তু ওই কন্ট্রাক্টে লেখা থাকে। এবার সেইটা হবে তখন অটোমেটিক তোমরা বুঝে নেবে যে হ্যাঁ কোন ভাউচারটা, সেটা পেমেন্টে হবে না কন্ট্রাক্টে হবে না রিসিপ্টে হবে না সেলসে হবে নাকি পারচেসে হবে। তো টোটাল আমাদের বেসিক 8টি ভাউচার, কন্ট্রাক্ট, জার্নাল, আর একটা হচ্ছে ডেবিট নোট আর ক্রেডিট নোট।